যে মেথডগুলো দিয়ে আমরা ডিফ্লেকশন, দেখো ডিফ্লেকশন বের করার অনেক রকমের মেথড হয়, ঠিক আছে? টু ফাইন্ড আউট ডিফ্লেকশন অর স্লোপ, আমি যদি একসাথে বলি, মানে ডিফ্লেকশন এই চ্যাপ্টারটা যখন তোমরা চ্যাপ্টার হিসেবে পড়েছো তখন দেখবে সেটা ডিফ্লেকশন চ্যাপ্টার হিসেবে নাম আছে। তো আমরা এখানে যেটা করি মেনলি সেটা হচ্ছে ডিফ্লেকশন বার করি, স্লোপ বার করি। তো স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন, টু অবটেন স্লোপ ডিফ্লেকশন, ফাইন। এইবার এখানে যে মেথডগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করব বা আমরা ইউজ করি জেনারেলি, সেগুলো হচ্ছে এই চারটে মেথড। কি হলো? কেন দেখা যাচ্ছে না? দাঁড়াও এক মিনিট। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আমি তো প্রেজেন্ট করলাম। হুম হুম আমি আমি আসছি, আমি আমি ওই এনার্জির মেথডে ঢুকবো, আমি আসছি, আমি ওইগুলোকে রেখেছি আজকে, আমার প্ল্যাটারে আছে ওগুলো, আজকে বলছি। মেইন যে চারটে মেথড দিয়ে সবাইকে যেটা বলার সেটা হচ্ছে যে একটু টাইমটা মেনটেন করার চেষ্টা করো। আমি যেহেতু 15 মিনিট আগে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অন্তত জয়েন করে থেকো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাকে বারবার এই পেজটাতে আসতে হবে না আর কি। ওকে, তো যে চারটে মেথড ধরে আমরা মূলত চলি, সেটা ফার্স্ট হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড। ডাবল ইন্টিগ্রেশন মেথড বা এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথডও বলা হয়। এটার একটা ইউজ আছে, ভালো রকম ইউজ আছে, আমি এটা বলবো একদম ফার্স্টে, আমি এটাই বলবো, খুব ছোট করে বলবো। এটা নিয়ে আমার খুব বেশি বক্তব্য নেই। যেটা নিয়ে আমার মেন বক্তব্য সেটা হচ্ছে কনজুগেট বিম মেথড। এই পার্টটা খুব ভালো করে শিখতেই হবে এবং আজকেই। যেটা প্র্যাকটিস করো এখন থেকেই সেটা হচ্ছে যে কোনো একটা ক্লাস যখন হবে তখন ক্লাসের মধ্যে পুরো ব্যাপারটা শিখে নিতে, বাড়ির জন্য ফেলে রাখবে না। এনাফ ডিসকাশন হয় এখানে, তোমাদের কোশ্চেন করার প্রচুর সুযোগ থাকে, কোশ্চেন করবে, যা করবে নিজে হাতে আঁকি বুকি কাটবে, কেটে এখানেই শিখে নেবে। এরিয়া মুভমেন্ট মেথড, যেটা তোমরা বলছিলে যে এটাকে একটু আলাদা করে গুরুত্ব দিতে, আমি দেবো, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে কনজুগেট বিম মেথড এবং এরিয়া মুভমেন্ট মেথডের মধ্যে ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নেই, সেটা আমি দেখাবো আজকে। এটা আমার সেকেন্ড পার্টে আসবে, এটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আজকের। তারপরে কতটা কি টাইম থাকবে আমি জানি না, কিন্তু যে এনার্জি মেথড যেটা কমাল বলছিল, এই এনার্জি মেথডের মধ্যে যে কি কি আছে তার আমি লিস্ট এক্ষুনি দিচ্ছি না, যখন আমি এনার্জি মেথড পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। তো আমি ডাইরেক্টলি ফার্স্ট যে মেথডটা, সেই মেথডের একটা জায়গা বলার আছে, সেটা আমি বলে দিই ফার্স্টে। সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড। ডাবল ইন্টিগ্রেশন মেথডের মধ্যে যে কনফিউশনটা সবচেয়ে বেশি করে হয়, আমাদের সবার হয়, আমারও হয়েছিল একসময়, সেটা হচ্ছে এই যে d2/dx2 ইজ ইকুয়ালস টু, আমরা আমরা জেনারেলি -m/ei লিখতে অভ্যস্ত, ঠিক আছে? কিন্তু কখনো দেখবে যে আমি কখনো এরকম d2/dx2 ইজ ইকুয়ালস টু m/ei এরকম ভাবে ফর্মুলা লিখে কখনো হয়তো এর পরের স্টেপে চলে গেছি। কারণ মনে হতে পারে যে আমি জাস্ট মাইনাসটাকে অ্যাভয়েড করলাম, আমার এখানে হয়তো মাইনাস লেখা উচিত ছিল, ওরকম নয় কিন্তু ব্যাপারটা। মাইনাসের একটা আলাদা সিগনিফিকেন্স আছে, প্লাসের একটা আলাদা সিগনিফিকেন্স আছে। আমি প্লাসটা ফার্স্টে বলে নিই, ভালো করে দেখো। ধরো আমার কাছে একটা বিম আছে, এটা হচ্ছে আমার একটা বিম, একটা সিম্পলি সাপোর্টেড বিম, বেশ। এর অ্যাক্সিস সিস্টেমটা কিরকম? এর অ্যাক্সিস সিস্টেমটা হচ্ছে, এই দিকটা হচ্ছে এক্স, দিস ইজ এক্স অ্যাক্সিস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস। কি পেলাম?
এটা পেলাম এক্স অ্যাক্সিস, এটা পেলাম ওয়াই অ্যাক্সিস। ভালো কথা। এবার যদি আমি কখনো এখানে একটা কোনো রকম লোডিং, এনি কাইন্ড অফ লোডিং যদি আমি এখানে প্রোভাইড করি, দেন যেটা হবে সেটা হচ্ছে এই বিমটা এরকমভাবে ডিফ্লেক্ট করবে, এরকমভাবে ডিফ্লেক্ট করবে। তো আমরা অ্যাকচুয়ালি চাইছিটা কি? আমরা এই আজকের যে ক্লাসটা তার মেন যে আমাদের চাহিদা সেটা হচ্ছে আমরা ডিফ্লেকশন বার করবো এবং স্লোপ বার করবো। কার? কোনো একটা স্ট্রাকচারের। কোথায়? আমরা যখন স্লোপ বার করি, স্লোপ সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে স্লোপের সবচেয়ে ডেঞ্জারাস চেহারা নেয় স্লোপটা হচ্ছে এই এন্ডে এবং এই এন্ডে। এই দিকটাতে মাঝখানে কোথাও একটা আমি সেন্টার পয়েন্ট বললাম না, কিন্তু আমি বললাম কোথাও একটা স্লোপটা হয়ে যায় 0। তার মানে আমি বলতে চাইছি যে যখন এটা একটা এন্ডে থাকে বা এই এন্ডে থাকে, এই দুটো হচ্ছে মোস্ট ডেঞ্জারাস স্লোপ। তার মাঝখানের যে স্লোপগুলো সেই স্লোপগুলো এতটা ডেঞ্জারাস নয়, স্লোপ আস্তে আস্তে কমতে থাকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিফ্লেকশন যদি আমি ভাবি, ঠিক আছে? একটা হচ্ছে স্লোপ, একটা হচ্ছে ডিফ্লেকশন। ডিফ্লেকশন যদি আমি ভাবি তাহলে এই পয়েন্টে ডিফ্লেকশন 0, এই পয়েন্টে ডিফ্লেকশন 0, দুটো সাপোর্টে ডিফ্লেকশন 0। তার মানে মাঝখানে কোথাও আমাদের ডিফ্লেকশনটা সেটা ম্যাক্সিমাম হবে। তার মানে খেয়াল করে দেখো যে আমাদের যে স্ট্যাটিক যে পার্টগুলো আছে, মানে স্ট্যাটিক পার্ট বলতে আমি বলছি যে ফোর্স, মোমেন্ট এটসেট্রা, এইগুলো যখন আমরা বার করি, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, তখন আমরা এন্টায়ার বিমটা ধরে কাজ করি। কিন্তু যখন আমরা স্লোপ বার করি, ডিফ্লেকশন বার করি, তখন আমরা খুব স্পেসিফিক কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি। যেমন এটা যদি এ সাপোর্ট হয়, এটা যদি বি সাপোর্ট হয়, আর আমি যদি ধরে নিই যে যেখানে যেখানে স্লোপ যেখানে স্লোপ 0 হয়ে যাবে সেখানে আমি ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবো, অবভিয়াসলি সেই পয়েন্টটাকে আমি সি বলছি। নট নেসেসারি যে এটা মিড পয়েন্টই হবে, এটা যা খুশি হতে পারে, কারণ লোডের উপর ডিপেন্ড করছে। তো আমরা যেটা নিয়ে মেনলি ইন্টারেস্টেড থাকবো সেটা হচ্ছে থিটা এ, থিটা বি অ্যান্ড ডেল্টা সি। জেনারেলি আমরা এইগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকি। তো আমি কি বলতে চাইলাম, আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো একটা গ্র্যাভিটি লোড ইউজ করবো, অ্যাপ্লাই করবো উপর থেকে, সঙ্গে সঙ্গে আমি দেখবো আমার ডিফ্লেকশনটা নিচের দিকে হচ্ছে। ফাইন। সি পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের পয়েন্ট। এবার ম্যাক্সিমাম ডিফ্লেকশন পয়েন্ট মানে বুঝতেই পারছো এই পয়েন্টে এসে তোমার স্লোপটাকে এরকম স্ট্রেট একটা হরাইজন্টাল হতে বাধ্য, আদারওয়াইজ তুমি এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাবেই না। ফলে যেখানে তুমি ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবে সেখানে তোমার স্লোপ 0 হবে। ওকে, এটা এই ক্ষেত্রে ক্যান্টিলিভারের ক্ষেত্রে ব্যাপারটা অন্য হয়ে যাচ্ছে, আমি পরে আসছি। কিন্তু আমি যেটা মেনলি বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখো আমার অ্যাক্সিস সিস্টেমটা তাহলে কিরকম সেট হলো। আমি ধরেছিলাম ওপরের দিকে ওয়াই পজিটিভ, আর আমার ডিফ্লেকশন হচ্ছে নিচের দিকে, কোনো অসুবিধা নেই। আমরা নর্মালি যে ম্যাথামেটিক্স করি, আমি যদি ম্যাথামেটিক্সের জায়গা থেকে ভাবি তাহলে এটা অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু মাথায় রাখবে যখন আমাদের এই অ্যাক্সিস সিস্টেম নিয়ে আমরা কাজ করছি তখন যেন আমাদের ফর্মুলাটা হয় d2i dx2 is equals to m divided by ei. There will be a plus sign. যখন তুমি আপওয়ার্ড এই অ্যাক্সিসটাকে y এর পজিটিভ অ্যাক্সিস বলে ধরে নিচ্ছ তখন যেন তোমার এখানে পজিটিভ একটা সাইন থাকে অবশ্যই। নেগেটিভ সাইনটা কখন আসে এবং কেন আসে? নেগেটিভ সাইনটা আমরা সিভিল ইঞ্জিনিয়াররা মেনলি আমাদের প্র্যাকটিসের জায়গা থেকে এটাকে মডিফাই করে নিয়েছি। করে সুবিধাটা কি হয়েছে? সুবিধাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখান এক্স অ্যাক্সিসের মতো আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে আমরা জাস্ট ওয়াই অ্যাক্সিসটাকে উল্টে নিয়েছি। আমরা ওয়াই অ্যাক্সিসটাকে উল্টে নিয়েছি মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস নাও উইল বি টুয়ার্ডস দ্য ডাউন সাইড, নিচের দিকে। এইটা করলে কি হবে? এটা করলে ম্যাথামেটিক্যাল ফর্মুলেশনে যেখানে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে আমার এখানে একটা মাইনাস এম বাই ইআই আসছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে যখন এই বিমটা ডিফ্লেক্ট করছে, যখনই বিমটা ডিফ্লেক্ট করছে, যেহেতু গ্র্যাভিটি লোডিং এর কারণে কোনো একটা বিম বা কোনো একটা ফ্রেমের মধ্যে থাকা বিম যেহেতু নিচের দিকে ডাউনওয়ার্ড একটা ডিসপ্লেসড হয় বা ডিফ্লেক্টেড হয়, ফলে আমাদের যে পজিটিভ ওয়াই অ্যাক্সিস সেদিকেই যদি ডিফ্লেকশন হয় তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি কখনো আমরা দেখি যে আমাদের কোনো একটা পয়েন্টে ডিফ্লেকশন আসছে 20 mm, পজিটিভ 20 mm, তাহলে আমরা বলে দিতে পারবো সঙ্গে সঙ্গে যে এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড একটা ডিফ্লেকশন আছে হুইচ ইজ 20 mm। যদি এখানে আমরা ক্যালকুলেট করি, আমরা যদি এই সিস্টেমে ক্যালকুলেট করি তখন আমরা দেখবো যে এখানে ডেল্টার ভ্যালু আসছে সেম পয়েন্টের ক্ষেত্রে
এটা আসবে -20 mm। কেন? কারণ আমরা ওপরের দিকটাকে পজিটিভ ধরেছি, নিচের দিকে ডিফ্লেক্ট করলে সেটা অটোমেটিক্যালি নেগেটিভ আসবে। কি বললাম? এই ছবিটার ক্ষেত্রে ওপরের দিকে যদি পজিটিভ ওয়াই ধরি, তাহলে নিচের দিকে যে কোনো ডিফ্লেকশন আমাকে নেগেটিভ দেখাবে। ঠিক আছে? ফলে আমাকে সবসময় এটা বুঝে বুঝে কাজ করতে হবে। আচ্ছা, নেগেটিভ আসছে মানে ডাউনওয়ার্ড, নেগেটিভ আসছে মানে ডাউনওয়ার্ড। কখনো যদি পজিটিভ হয় কোনো একটা কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে, তখন আমরা বুঝবো যে আচ্ছা ওপরের দিকে ডিফ্লেকশন হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমাদের মোস্ট অফ দ্য কেসেস 90-95% কেসেস গ্র্যাভিটি লোডের ক্ষেত্রে কাজ করি আমরা, এবং তার যে ডিফ্লেকশনটা ন্যাচারালি ডাউনওয়ার্ড হয়, ফলে আমরা ডাউনওয়ার্ড ওয়াইটাকে যদি পজিটিভ ধরে নিই, তাহলে আমরা সবসময় একটা পজিটিভ ভ্যালু পেতে থাকবো, এবং সেইগুলোকেই আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে, পজিটিভ মানে ডাউনওয়ার্ড। তার মানে এই দুটো সিস্টেমের মধ্যে ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নেই, জাস্ট সাইনে একটা চেঞ্জ আছে। তুমি যদি আমাদের নর্মাল আমরা ছোটবেলা থেকে যে এক্স ওয়াই সিস্টেমে কাজ করে এসেছি, তুমি যদি সেই সিস্টেম ধরে কাজ করতে চাও, করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে কিন্তু প্লাস সাইনটা ধরে কাজ করতে হবে, এবং মাথায় রাখতে হবে যে তোমার ডিফ্লেকশন ডাউনওয়ার্ড যদি হয়ও, তুমি কিন্তু ওয়াইটাকে, পজিটিভ ওয়াইটাকে আপওয়ার্ড ধরে কাজ করছো। ফলে যদি এখানে তোমাকে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন পেতে হয়, তাহলে সেটা কিন্তু তোমার একটা নেগেটিভ অ্যামাউন্ট হিসেবে আসবে, মানে -20 mm এরকম আসবে। তুমি যদি এই সিস্টেমে কাজ করো, কি হবে? তুমি যেহেতু ওয়াইটাকে নিচের দিকে ঘুরিয়ে দিয়েছো, ফলে তোমার এখানে একটা নেগেটিভ আসবে। দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে, তুমি যেহেতু ডাউনওয়ার্ড ডিফ্লেকশনই মোস্ট অফ দ্য কেসেস পাবে, ফলে তোমার যেহেতু পজিটিভ ওয়াই নিচের দিকে আছে, ফলে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন সবসময় তোমাকে একটা পজিটিভ ভ্যালু দিতে থাকবে, +20। এনি ডাউট? কারো কোনো জিজ্ঞাসা? আমার আর কিছু বলার নেই, আমি এবার অন্য ইয়েতে মুভ করে যাব। এইটা নিয়ে একটা মেজর কনফিউশন থাকে, আমি সেই কারণে বলে রাখলাম। এনি ডাউট? এর মধ্যে আর কোনো রকম কোনো জটিলতা নেই। এবার এটা ধরে কি অঙ্ক হয় না হয় সে পরে দেখা যাবে। এটা দিয়ে অঙ্ক বুঝতেই পারছো যে ডাবল ইন্টিগ্রেশন মেথড দিয়ে যে প্রবলেমগুলো হয়, সেগুলো তোমরা সেমিস্টারে করেছো, সেইগুলো থেকে আমি বলছি না যে ছোট কোশ্চেন করা যায় না, কিন্তু আমরা মেনলি আজকের ক্লাসে ফোকাস করবো কনজুগেট বিম মেথড। কনজুগেট বিম মেথড স্টার্ট করছি। এই কনজুগেট বিম মেথডের যে সেন্ট্রাল ফর্মুলা, সেই সেন্ট্রাল ফর্মুলাটা এক্ষুনি আমরা দেখেছি, যেটা কিনা d2y dx2 is equals to m/. তার মানে এরপর থেকে যদি কখনো তুমি দেখো যে তোমার কাছে এরকম একটা ফর্মুলা আসছে যে d2y dx2 is equals to m/i, তার মানে বুঝতে পারবে বা তুমি বুঝে নেবে সঙ্গে সঙ্গে যে আমরা যে অ্যাক্সিস সিস্টেমটা নিয়ে কাজ করছি এখানে, সেটা হচ্ছে এরকম একটা অ্যাক্সিস সিস্টেম, যে ওয়াই ওপরের দিকে পজিটিভ, সিম্পল। ঠিক আছে? যদি মাইনাস হয় তাহলে ওয়াই নিচের দিকে, যদি ওয়াই যদি এই জায়গাটা পজিটিভ হয় তাহলে ওয়াই উপরের দিকে। দ্যাটস ইট। ঠিক আছে? এখানে ডাইরেকশনটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাকি জায়গাটা ইম্পর্টেন্ট। দেখো, এবার এই পেজটার মধ্যে কিন্তু আমাদের কনজুগেট বিম মেথডের বেসিক যে আইডিয়া, সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে ওয়াই। ওয়াইটাকে আমরা কি ধরলাম? ওয়াইটাকে আমরা যেটা ধরলাম সেটা হচ্ছে ডিফ্লেকশন। ঠিক আছে? ওয়াই হচ্ছে ডিফ্লেকশন। আচ্ছা, একটা কাজ করি আমরা, আমি মাইনাসটাই ধরে করি, বেটার। কারণ আমাদের গ্র্যাভিটি লোডের জন্য যেহেতু আমাদের প্র্যাকটিক্যালি নিচের দিকে ডিফ্লেকশন হয়, ফলে এইটা হচ্ছে আমার সেন্ট্রাল আইডিয়া। ওয়াই কি? ওয়াই ইজ বেসিক্যালি ডিফ্লেকশন। ওয়াই হচ্ছে ডিফ্লেকশন। ওয়াই কে তুমি যদি একবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তুমি কি পাবে? তুমি পাবে হচ্ছে স্লোপ। সেই ডিওয়াই ডিএক্স কে যদি তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি পাবে? যেটা পাবে তার নাম হচ্ছে কার্ভেচার। এই কার্ভেচার বস্তুটি আমরা যখন আমাদের সেমিস্টারে পড়ে এসেছি, তখন আমরা সবচেয়ে কম গুরুত্ব দিয়েছি। এখন বুঝতেই পারছো যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে হোক, বা কনজুগেট বিম মেথড পড়ার ক্ষেত্রে হোক, বা কোনো অন্য কোনো প্রসেসে যাওয়ার ক্ষেত্রে হোক, দিস কার্ভেচার ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। d2y dx2 is equals to -m/i। এখানে বাঁ দিকেরটাও কার্ভেচার, ডান দিকেরটাও কার্ভেচার। কার্ভেচারের ইউনিট কত হয় আমি আসছি। ফার্স্টে ডিফ্লেকশনের ইউনিট দেখে নাও। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডিফ্লেকশন? ডিফ্লেকশনের ইউনিট হচ্ছে, বা আমি যদি ডাইমেনশন বলি তাহলে l⁴ সে মিটার বা মিলিমিটার বা সেন্টিমিটার এটসেট্রা। স্লোপের কত হয় ডাইমেনশন? l⁴ 0। কারো যদি মনে হয় ক্লাস 11-এর ক্লাস হচ্ছে,
তাহলে তাই হচ্ছে, কিন্তু এই জায়গাটা যদি কেউ মিস করে যাও তাহলে কিন্তু কনজুগেট বিম মেথড আর বুঝতে পারবে না। তাহলে প্রত্যেকটা শব্দ মন দিয়ে দেখতে হবে বা শুনতে হবে। ডিফ্লেকশন হচ্ছে ওয়াই, যার ডাইমেনশন হচ্ছে এল টু দি পাওয়ার 1 মিটার সেন্টিমিটার এরকম। স্লোপের কোনো ইউনিট নেই, কারণ আমরা জানি যে মিটার বাই মিটার এরকম টাইপের একটা ক্যালকুলেশন হয়। হোয়াট ইজ কার্ভেচার? এগেন ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। এল টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/মিটার। দেখো একটা জিনিস খেয়াল করো, আমি এই যে ডিফ্লেকশন স্লোপ হয়ে কার্ভেচারের দিকে নামছি, আমি কি করছি বলতো? আমি বেসিক্যালি ডিফারেন্সিয়েট করছি। অ্যাকচুয়ালি উই আর ডিফারেন্সিয়েটিং। আমরা ডিফারেন্সিয়েট করছি, তাই না? y কে x এর রেসপেক্টে করলাম, তাকে আরেকবার x এর রেসপেক্টে করলাম। নাও হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? মানে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, মানে করছিটা কি ফাইনালি? আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা ডিভিশন করছি, ডিভাইড করছি, সিম্পল। দেখো এখানে তুমি অ্যাজ ইফ y, যেটা তোমার একটা লেন্থ ইউনিট, তাকে তুমি আরেকটা লেন্থ ইউনিট দিয়ে ডিভাইড করে দিলে, তাহলে তুমি কি পাবে? কিছুই পাবে না, জিরো হয়ে যাবে। লেন্থের পাওয়ারে চলে যাবে জিরো। তুমি যদি তাকে আরেকবার একটা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো বা ডিভাইড করো, যা খুশি ভাবো, তাহলে তোমার নিচে মিটার চলে আসবে, তাহলে এল টু দি -1 হয়ে গেল। তাহলে এর ক্রোনোলজিটা তোমাকে বুঝতে হবে, যে ডিফ্লেকশনের ইউনিট হচ্ছে এল টু দি পাওয়ার 1, স্লোপের ক্ষেত্রে এল টু দি পাওয়ার 0, কার্ভেচারের ক্ষেত্রে এল টু দি পাওয়ার -1। এবং এরা কিভাবে কানেক্টেড? না, তুমি যত ডিফারেন্সিয়েট করবে তত ওপর থেকে নিচের দিকে নামতে থাকবে। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যেটা একদম ফার্স্ট ক্লাস থেকেই বলে আসছি, যে এই যে আমরা ডিফ্লেকশন, স্লোপ এবং কার্ভেচার পাচ্ছি, ডিফ্লেকশন, স্লোপ, কার্ভেচার পাচ্ছি, এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি আমরা কাইনেমেটিক প্যারামিটার। এদেরকে আমরা বলি কাইনেমেটিক প্যারামিটার। দে আর কাইনেমেটিক প্যারামিটার। দে আর কাইনেমেটিক প্যারামিটার, রাইট? ডিফ্লেকশন, স্লোপ, কার্ভেচার হয়ে গেল, ডান। চলো এবার যদি আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই, তাহলে আমরা কি দেখতে পাবো? ইআই, ইআই হচ্ছে d2/dx2 ইজ ইকুয়ালস টু -m। নেগেটিভটা এখন ছেড়ে দাও, নেগেটিভটা এখন নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, ওটা আমরা পরে দেখে নেবো। কিন্তু আইডিয়াটা হচ্ছে যে এই যে d2/dx2, আমি বারবার বলছি কিন্তু এই যে d2/dx2 যার কোনো ডাইমেনশন নেই, যেটা কিনা কার্ভেচার, একটা ডাইমেনশন আছে অবভিয়াসলি, এল টু দি পাওয়ার -1 আছে, কার্ভেচার, এটা একটা জিওমেট্রিক প্রপার্টি বেসিক্যালি। সেই জিওমেট্রিক প্রপার্টি বা কাইনেমেটিক কোন একটা প্যারামিটারের সাথে আমরা মোমেন্টটাকে কি বিউটিফুলি লিঙ্ক করা আছে থ্রু দিস ইআই। এই ইআই এর নাম ফ্লেক্সারাল রিজিডিটি। ফ্লেক্সারাল রিজিডিটি, ওকে। এবার আমি যদি এই ইআইটা একটা কনস্ট্যান্ট, আমি যদি কনস্ট্যান্ট ধরে নিই, কনস্ট্যান্ট ধরে যদি আমি একে উপরের দিকে তুলে দিই, তাহলে কি হবে? হবে যেটা, সেটা হচ্ছে যে আমি এখানে -m পেয়ে গেলাম, মানে বেসিক্যালি মোমেন্ট পেয়ে গেলাম। এবার আমার কাজ কি? আমি যদি আবারও ডিফারেন্সিয়েট করি একে, আমি যদি একে আবারও ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি কি পাবো? d3/dx3 ইজ ইকুয়ালস টু, কি আসছে এখানে? মাইনাসটা আছে, ঠিক আছে, ভালো কথা, dm dx। dm dx মানে কি? বেন্ডিং মোমেন্টকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x। বেন্ডিং মোমেন্টকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x। এখানে আমার কি পাওয়ার কথা? শিয়ার ফোর্স পাওয়ার কথা। তাহলে বেসিক্যালি আমার এখানে যে d2/dx2 টা, তার সাথে জাস্ট আমি ইআই যদি মাল্টিপ্লাই করে দিই, রিঅ্যারেঞ্জ করে, উইল বি গেটিং বেন্ডিং মোমেন্ট। তাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি, আমি পাবো হচ্ছে শিয়ার ফোর্স। একে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি ফর দ্য লাস্ট টাইম, তাহলে কি পাবো? এক্ষেত্রে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে যে মাইনাস ডাব্লু। মাইনাস ডাব্লু হয় না, অ্যাকচুয়ালি এখানে প্লাস ডাব্লু হয়ে যায়, লোডটা যদি আমি নিচের দিকে ধরি। যাই হোক, তো এইটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আমরা পেলাম কিন্তু লোড ইন্টেন্সিটি। এবার এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। দেখো এই যে বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্টের ইউনিট কত হয়? কিলো নিউটন মিটার। তাকে আমি একবার বেসিক্যালি ডিফারেন্সিয়েট করছি এক্স এর রেসপেক্টে, মানে আমি একটা লেন্থ, একটা ডাইমেনশন দিয়ে ডিভাইড করছি, দ্যাটস ইট। কিলো নিউটন মিটারকে মিটার দিয়ে ডিভাইড করলে কি হওয়া উচিত? কিলো নিউটন হওয়া উচিত। দেখো এখানে কিলো নিউটন চলে আসছে, শিয়ার ফোর্স তার ইউনিট কিলো নিউটনই হয়। তুমি যদি একে আরেকবার ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স, তাই করছি আমরা, কি পাওয়া উচিত? কিলো নিউটন পার মিটার। দেখো এটা আমরা পেয়ে গেলাম লোড ইন্টেন্সিটি। So actually what we are obtaining over here, this is our bending moment, যার ইউনিট কিলোনিউটন মিটার। This is our shear force, যার ইউনিট কিলোনিউটন। This is our load intensity. This is load intensity, which is kilonewton per meter.
এখানেও কিন্তু আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়েশনটাই কন্টিনিউ করছি। উই আর অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েটিং। ঠিক আছে, আমরা এখানে ডিফারেন্সিয়েট করছি। আমরা ডিফারেন্সিয়েট করছি কন্টিনিউয়াসলি। কিন্তু এই যে সেট অফ প্যারামিটার্স আর এই যে সেট অফ প্যারামিটার্স, এর মধ্যে বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হচ্ছে এরা কিন্তু ছিল হচ্ছে আমাদের কাইনেমেটিক বা ডিসপ্লেসমেন্ট প্যারামিটার, রাইট? রিফ্লেকশন, স্লোপ, কার্ভেচার। এখানে কি পেলাম? এখানে পেলাম বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স, লোড ইন্টেন্সিটি। এরা কারা? দে অল আর রিলেটেড টু ফোর্স, মানে স্ট্যাটিক প্যারামিটার। দে আর আওয়ার স্ট্যাটিক প্যারামিটার। ওকে, এই পেজটা হচ্ছে বেসিক্যালি তোমার কনজুগেট বিম মেথডের মেন পেজ। এরপর যখন আমি অঙ্কে যাব তখন এইটাই আমরা অ্যাকচুয়ালি ইউজ করব। কারোর কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থাকলে এখনই কোশ্চেন করে নাও। ফার্স্ট